পৃথিবী প্রতিদিন ক্রমশ ভরে যাচ্ছে আবর্জনায়। শহর থেকে গ্রাম, উন্নত দেশ থেকে অনুন্নত দেশ, সবখানেই একটি সাধারণ সমস্যা চোখে পড়ে আমাদের, আর তা হলো বর্জ্য ব্যবস্থাপনা। প্রতিদিন কোটি কোটি টন আবর্জনা তৈরি হচ্ছে এবং এর সঠিক ব্যবস্থাপনা না হওয়ার কারণে পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে। নদীনালা ভরাট হয়ে যাচ্ছে, বাতাসে মিশে বাতাস বিষাক্ত হয়ে যাচ্ছে, আবার অজানা রোগও ছড়িয়ে পড়ছে। মানুষ যখন প্রতিদিন নতুন নতুন আবিষ্কার করছে, তখন একটি প্রশ্ন সামনে আসে, এই বিশাল পরিমাণ আবর্জনাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। এখান থেকে শুরু ওয়েস্ট টু এনার্জি বা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের ধারণা। ওয়েস্ট টু এনার্জি আসলে একটি বিপ্লবী ধারণা। সহজভাবে বললে, যে আবর্জনা আমরা অপ্রয়োজনীয় বলে ফেলে দিচ্ছি, সেটিকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে জ্বালানিতে রূপান্তরিত করা যায়। এই জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়, রান্নার গ্যাস তৈরি করা যায়, এমনকি গাড়ির জ্বালানি হিসাবেও ব্যবহার করা যায়। একদিকে যেমন এটি আবর্জনা কমাতে সাহায্য করছে, অন্যদিকে তেমনি শক্তির সংকট মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রযুক্তির ইতিহাস অনেক পুরনো। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে প্রথমবারের মতো ইউরোপে আবর্জনার পোড়ানোর মাধ্যমে শক্তি উৎপাদনের চিন্তা করা হয়। 1878 সালে ইংল্যান্ডে প্রথম আবর্জনা পোড়ানোর কেন্দ্র তৈরি করা হয়েছিল। তখন মূল উদ্দেশ্য ছিল শহরের আবর্জনা কমানো, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল পোড়ানোর সময় যে তাপ নির্গত হয় তা দিয়ে বিদ্যুৎ তৈরি করা সম্ভব। 20 শতকের শুরুতে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন শহরে এই ধরনের প্ল্যান্ট তৈরি হতে থাকে, আর 1970-এর দশকে তেলের সংকট দেখা দেওয়ার পর ওয়েস্ট টু এনার্জি প্রযুক্তি আরও উন্নত ও জনপ্রিয় হয়ে ওঠে। কারণ তখন মানুষ বুঝতে পারে, শক্তি পাওয়ার জন্য শুধু কয়লা, তেল কিংবা গ্যাসের উপর নির্ভর করলে চলবে না। আজকের দিনে ওয়েস্ট টু এনার্জি একটি পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক প্রক্রিয়া। প্রথমে শহরের আবর্জনা সংগ্রহ করা হয়, এরপর তা বাছাই করে প্রক্রিয়াজাত করা হয়। প্লাস্টিক, কাঁচ, ধাতুর মতো জিনিস আলাদা করে নেওয়া হয়, কারণ এগুলো পুনর্ব্যবহারের অযোগ্য। এরপর বাকি জৈব বর্জ্য বা অপ্রয়োজনীয় কঠিন বর্জ্যকে বিশেষ যন্ত্রের মাধ্যমে প্রক্রিয়াজাত করে শক্তিতে রূপান্তরিত করা হয়।